তাহলে পুজো দেবে না ভাই? না না না, যে হাতে পুজি আমি শিব শিরোমণি, যে হাতে পুজো দেবো আমি ব্যাং কাকি কানি। চন্দ্র সদাগর মনে যদি পাতাল নিয়ে যায়, ব্যাং কাকি রানীকে পূজা দিতাম নয়। তাহলে আমি যুদ্ধ করে পূজা আদায় করে নেব। যুদ্ধ করে আদায় করে নিলে আমার এসো। ভাই ভগবান, আমার হাতে যদি একটা অস্ত্র থাকতো তাহলে ওই চন্দ্র শতকরের সঙ্গে যুদ্ধ করে আমার বাকি পুজোটুকু আমি আদায় করে নিতে পারতাম। ভয় নেই ভাগ্নে। কে মামা? তোমার মামা অর্জুন এখনো জীবিত রয়েছে। তাই তো তোমার মামার হস্তের ওই যে 28 তোলা ওই বিষের তীর নিয়ে আমার বন্ধু চাঁদ সদাগরের সঙ্গে যুদ্ধ হয়ে যায় লাভ করে তোমার বাকি পূজাটা আদায় করে নেবে ভাগ্নে, আদায় করে নেবে ভাগ্নে, আদায় করবে। বেশ তাই দাও মামা, আমাকে অস্ত্রটা দাও মামা। তাহলে এই নাও তোমার বাবা অর্জুনের হস্তে ওই 28 তোলা বিষের তীর। যাবো বন্ধু অর্জুন, অনল বন্ধু, এ তুমি বড্ড ভুল করলে বন্ধু। কি ভুল করেছি বন্ধু? এ তো আমার পরম শত্রু বন্ধু চাঁদ সদাগর আয়েন না কেন আপনার সেই পরম শত্রু আমার ভাগ্নি পর্দাবি, আমার যা পদ ভাগ্নে। আর অর্জুন বলো বন্ধু, যাই দেখি কার বাবুতে কত শক্তি। এই দেখলেন বন্ধু, চলে বলে কলে কৌশলে হলো আমার ভাগ্নে পর্দা দেবী আপনার হস্তের 2.5 বর্ষ পূজার আদায় করবে বন্ধু, আদায় করবে, আদায় করবে, আদায় করবে। আমাকে যে নিতেই হবে। ও কি সাপ গান হলো রে চন্দ্র সদাগর। ও কি সাপ গান হলো রে চন্দ্র সদাগর। সাত তলার বিষের তীর চন্দ্র সালাম অভিশাপ গান হলো রে পাতা। গোলাপি সের পাতা সালাম তোর মাঝে। ও কি সাপ গান হলো রে চন্দ্র সদাগর। আকাশ তলার বিষের তীর চন্দ্র সালাম তোর মস্তক। শান্ত হও পাতা, শান্ত হও। তাহলে তুমি যদি পূজা নাও তাহলেই তুমি এক করে তুমি দুই হাত জোড় করে বসো, আমি তোমাকে উপযুক্ত পূজা দেবো। বেশ, আমি তাই পাচ্ছি। এই তো তোমার উপযুক্ত পুরস্কার। শক্তিতে যে কাজ হয় না, বুদ্ধিতে সে কাজ করতে হয়। আমার পূজা খাওয়ার সাথ এই চন্দ্র পূজা খাওয়ার সাথ